Hello dear English learners and lovers, welcome to my channel Sound English Academy. Today's class very important class for all competitive aspirants and also especially for group C and D exam. So today's class syntax, that is subject verb agreement. So this type of class very important, and this type of question will come in maximum exam. So today's class, find out errors from the given sentence. So this type of question or 80% exam come this type of question. So today's class very important class. So pay your kind attention and learn the syntax, that is subject verb agreement. আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে যে ফাইন্ড আউট এরর্স সিনট্যাক্সের উপরে ক্লাস দিচ্ছি, সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খুবই ইম্পর্টেন্ট ক্লাস। ম্যাক্সিমাম পরীক্ষায়, ম্যাক্সিমাম কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের কোশ্চেনগুলো আসে। তোমরা দেখলে বুঝতে পারবে যে কোশ্চেনের মান কেমন। সো চলো দেখি। দ্য চাইল্ড অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস গোজ না গো টু দ্য ফেয়ার। এখানে আনসারটা হবে গোজ না গো। এখানে হবে আনসারটা হবে গোজ। কেন গোজ হলো? এই চাইল্ডটা হচ্ছে এখানে সাবজেক্ট। এই চাইল্ডের পরে যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অফ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই এই ধরনের ওয়ার্ড থাকে, তাহলে আমাদের কি বসাতে হবে? ফার্স্ট সাবজেক্টটাকে ফলো করতে হবে। ভার্ব ইজ ফলোড বাই ফার্স্ট সাবজেক্ট। এই ভার্বটা আমরা প্লেস করব ফার্স্ট সাবজেক্টকে ফলো করে। ঠিক আছে? তাহলে এখানে আনসারটা হবে গোজ। দেন not only the boys but also the girl is or are brave. So a not only and but also very important. A not only এই এখানে is হবে না আর হবে? আনসারটা হবে এখানে is। এই পরের সাবজেক্টটাকে আমরা এখানে the girl হচ্ছে সিঙ্গুলার আছে, এখানে the boys প্লুরাল আছে, কিন্তু পরের সাবজেক্টটাকে আমরা ফলো করব। এই যে বলে এখানে হবে আনসারটা হবে is। কিন্তু এই not only but also, এই not only but also খুবই ইম্পর্টেন্ট। এটার ইউজটা কেমন? একটা এই জিনিসটা মাথায় রাখবে, not only যে পার্টস অফ স্পিচের আগে বসবে but alsoটাও সেই পার্টস অফ স্পিচের আগে বসবে। ঠিক আছে? not only, এই যে not only, এই not onlyটা কি? the boys এই নাউনের আগে বসেছে। এই but alsoটা কি? the girl এই নাউনের আগে বসেছে। সো এই পার্টস অফ স্পিচকে অবশ্যই ফলো করতে হবে। যে পার্টস অফ স্পিচ নট অনলি বসবে তার আগে পার্টস অফ স্পিচের নট অনলি বসবে, সেই পার্টস অফ স্পিচের আগেই বাট অলসো বসবে। আর যদি একটু ডিসমিস হয়ে যায়, যদি অন্য চেঞ্জ হয়ে যায় এই রুলস, তাহলে সেটা ভুল হবে। ঠিক আছে? দেন দ্য হেডমাস্টার এন্ড প্রেসিডেন্ট ইজ অর আর কামিং। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য হেডমাস্টার, এখানে আনসারটা হবে ইজ না আর? এখানে আনসারটা হবে ইজ। কেন ইজ? বলছে দা হেডমাস্টার আর দা প্রেসিডেন্ট। যদি এইখানে যদি দা হেডমাস্টার আর দা প্রেসিডেন্ট থাকতো, তাহলে আলাদা আলাদা পার্সন বোঝাতো। তাহলে কি আলাদা আলাদা পার্সন বোঝাতো। কিন্তু এইখানে কি দা হেডমাস্টার যে সেই হচ্ছে প্রেসিডেন্ট, এখানে দা নেই, অতএব এখানে হবে এই একটা পার্সনকে বোঝাচ্ছে বলে এখানে ইজ। আর যদি the headmaster and the president হতো, তাহলে হতো आंसर আর। ঠিক আছে? তাহলে ডিফারেন্ট পারসন। দেন নেক্সট কোশ্চেন, either you or Ria has or have done this. So either or, neither nor এর উপরে যে কোশ্চেন গুলো খুবই আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, কিন্তু সেইখানে আমরা ভুল করি। যেমন either you or Ria has, এখানে has হবে না have হবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আনসারটা হবে হ্যাজ। কেন? পরের সাবজেক্টটাকে আমরা ফলো করি, ভার্বটা পরের সাবজেক্টকে ফলো করে বসাই। তবে এখানে প্রশ্ন হচ্ছে, তিনটে কোশ্চেন হচ্ছে। যদি ডিফারেন্ট পারসন হয়, যেমন আই হয়, ইউ হয়, বা হি বা ইউ হলো, তাহলে ডিফারেন্ট পারসন যদি হয়, তাহলে প্লুরাল, যেটা প্লুরাল, ডিফারেন্ট পারসন হলে প্লুরাল যেটা, যেমন আই আর দে, তাহলে দেটা পরে বসবে। তারপরে আর যে ডিফারেন্ট পারসন হলো বা সিঙ্গুলারও হতে পারে দুটো আই আর হি, তো এই যে আই আর হি,
তা আইটা যদি পরে আসে তাহলে পরের যে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। তবে যদি একটা সিঙ্গুলার আছে একটা প্লুরাল আছে, যেমন তাহলে আমরা কি সবসময় প্লুরাল সাবজেক্টটা পরে বসাবো এবং সে অনুযায়ী ভার্বটা বসাবো। ঠিক আছে, এইটা হচ্ছে এই ইদার অর আর নেদার এর দুটোরই নিয়ম। ঠিক আছে, ইদার হি অর আই এম অর ইজ রেসপন্সিবল ফর দিস। এখানে তাহলে কি বললাম আমি, যে পরের সাবজেক্টকে ফলো করতে হবে, তাহলে এম হবে এখানে आंसर। ঠিক আছে, ইউ হি এন্ড আই এম অর আর ফ্রেন্ডস। এই যে ইউ এখানে তিনটে পারসন আছে, ডিফারেন্ট পারসন, ইউ হি এন্ড আই, কিন্তু এখানে কি হবে, তাহলে এম হবে না আর হবে ফ্রেন্ডস, তাহলে এখানে आंसरটা হবে আর, যেহেতু আর। তবে এই আমি একটা সূত্র দিয়েছি 2 3 1, এর আগেও আমি ভিডিওতে লিখেছি 2 3 1। তাহলে এই 2 3 মানে 2 টা হচ্ছে সেকেন্ড পারসন, 3 টা হচ্ছে থার্ড পারসন, আই টা হচ্ছে ফার্স্ট পারসন। ঠিক আছে, তাহলে এইভাবে সেন্টেন্স থাকলে তাহলে আমাদের নিয়ম হবে আর, এখানে বসবে কি আর। কিন্তু যদি দুটো পারসন থাকে তাহলে কি হবে, 3 1 হতে পারে বা 2 1 হতে পারে বা তারপরে 2 3 হতে পারে। এই যে তিনটে নিয়ম। ঠিক আছে, যদি দুটো পারসন থাকে তাহলে 2 3 3 1 বা 2 1 এই নিয়মে বসবে। ঠিক আছে, কিন্তু যদি কনফিউজ বোঝায়, কোনো স্বীকারোক্তি বোঝায়, মানে আমি কোনো ভুল করেছি, তাহলে সেখানের ক্ষেত্রে কিন্তু আবার নিয়মটা উল্টো, সেটা হবে 1 2 3 1 2 3। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষায় আসে, সো তাহলে সেটা আলাদা হবে। ঠিক আছে, ক্লিয়ার? দেন either the engineer or his mechanics fail in his or their duty। এই যে এখানে আমরা তো সাবজেক্টে either or neither যে আমরা সাবজেক্ট যদি হিসাবে বসে, মানে প্রথমেই যদি বসে, তাহলে সেটা আমরা তো জানলাম, সেটা তিনটে রুলস। কিন্তু যদি এজ এ মানে পজেসিভ কেস হিসেবে যদি থাকে, ঠিক আছে, তাহলে পজেসিভ কেস হিসেবে হিজ অর হার বা অবজেক্ট হিসেবে যদি থাকে, অবজেক্টিভ কেস থাকে, তাহলে সেইখানে আমি কি ইউজ করব, সেইখানে আমি ইউজ করব যে এখানে বুঝতে হবে যে either the engineer or his mechanics। এই যে or his mechanics, এটা কি আছে, মেকানিক্স মানে কি প্লুরাল ফর্ম আছে, তাহলে এইখানে his आंसर হবে না, এখানে হবে their, এখানে হবে आंसरটা their। ওকে, ঠিক আছে। দেন নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের পরীক্ষায় কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় আসে। তাহলে one of the boys was were guilty। এই যে খুবই বিভিন্ন এক্সামেই আসে এই ধরনের কোশ্চেন, সে যে one of the boys, এই যে one বা each of the boys, এখানে one এর জায়গায় যদি each লিখতাম, each of the boys, তাই এটা হচ্ছে এটাকে বলা হয় ইনডেফিনাইট প্রোনাউন, each of the, ঠিক আছে, সরি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন each of the boys, এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলে অবশ্যই তার সঙ্গে প্লুরাল সাবজেক্টটা হয়। কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যদি হয়, যদি এখানে each of the না থাকে, of the থাকলে অবশ্যই এই প্লুরাল সাবজেক্ট হবে, বয়েজ হবে। কিন্তু যদি শুধু each থাকে, each, তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, শুধু each boy not boys। সো one of the boys was হবে না were হবে guilty, তাহলে এখানে आंसरটা হবে one of the boys। তাহলে one বালকগুলোর মধ্যে একজন, তার आंसरটা হবে এখানে কি was। ঠিক আছে, দেন if you will come I shall go, এই ধরনের সেন্টেন্স বিভিন্ন এক্সামে আসে, বিভিন্ন এক্সামে সেই if you will come I shall go। এই যে এখানে এইটা একটা, এখানে ভুল আছে, কোথায় ভুল আছে, উইলটা এখানে হবে না। যদি এভাবে থাকে if you come, তাহলে आंसरটা হবে if you come I shall go। তো এই if you come এই সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্টে রাখতে হবে। আরো রুলস আছে, তবে এটাই একটা রুল যে সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্টে রাখতে হবে। আর এই যে মেন ক্লজ I shall go, এটা হচ্ছে এইটা সবসময় ফিউচার টেন্সে হবে, এটা মেন ক্লজটা I shall go এটা ফিউচার টেন্সে হবে। সো